জয় শিব শঙ্কর। শ্রাবণ মাস চলছে, আর এই মাসের দ্বিতীয় সোমবারকে বলা হয়ে থাকে সবচেয়ে শুভ সোমবার, কারণ এটা চতুর্দশী সোমবার পড়েছে। এই সোমবার অতি পবিত্র সোমবার। এই দ্বিতীয় সোমবার হচ্ছে অতি পবিত্র। আপনি যদি আজকের দিনে এই কয়েকটি সহজ নিয়ম মেনে শিবের পুজো করতে পারেন, তাহলে মহাদেব স্বয়ং আপনার জীবনের সমস্ত অশান্তি দূর করে দেবে। আজ আপনাদেরকে বলবো ঠিক কোন সময় পুজো করবেন এবং পুজোতে কী কী লাগবে, শিবের মন্ত্র কী কী, আর কী কী করা যাবে আর কী কী করা যাবে না। বন্ধুরা, অবশ্যই পুরোটা শুনুন, আপনার জীবন অবশ্যই বদলে যাবে। এই দ্বিতীয় সোমবারের পুণ্য অনেক। দ্বিতীয় সোমবারে এই সোমবারটি চতুর্দশীর সোমবার। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যখন চতুর্দশীর সঙ্গে মিলে যায়, তখন কৃষ্ণপক্ষ বা শুদ্ধ পক্ষের সঙ্গে মিলে যায়, তাই এই সোমবারটি অতি পবিত্র। তখন সেটি শাস্ত্রমতে অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এর মধ্যে দুটি মহাপুণ্য তিথির শক্তি একসঙ্গে যোগ হচ্ছে। সহজভাবে আরও ব্যাখ্যা করে দেবো কেন এই সোমবার এত পবিত্র। সোমবার হলো অতি পবিত্র একটা প্রিয় বার, মহাদেবের বার। এই দিনে শিবকে দুধ, বেলপাতা, জল নিবেদন করুন, উনি তৎক্ষণাৎ প্রসন্ন হবেন। বিশেষ করে শ্রাবণ মাসে সোমবারে পুজো করলে অগাধ পুণ্য লাভ হয়, কারণ শ্রাবণ মাসকে বলা হয় মহাদেবের মাস, অতি পুণ্য মাস। কারণ এই মাসে নারায়ণ শয়নে গেছেন। এবারে এখন সমস্ত জগতের দায়ভার পড়েছে মহাদেবের ওপরে, তাই মহাদেবকে সন্তুষ্ট করা আমাদের অতি প্রয়োজন। এই চতুর্দশী কেন এত গুরুত্বপূর্ণ? প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পড়ে শিব চতুর্দশী বা মাসিক শিবরাত্রি। এই দিনে শিব পুজো যদি করা হয় অশেষ পূর্ণ হয়। চতুর্দশীর সঙ্গে শিবের বিশেষ যোগ রয়েছে। কথিত রয়েছে যে এই তিথিতে মহাদেব অর্ধনারীশ্বর রূপে প্রকাশিত হয়েছিলেন এবং শিবরাত্রির মতো এই দিনটিও অতি মুক্তিদায়ক দিন। দ্বিতীয় সোমবার প্লাস চতুর্দশী একসাথে, এ যেন এক মাহাত্ম্য দ্বিগুণ বেড়ে গেছে। যখন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার চতুর্দশী তিথির সঙ্গে পড়ে, তখন সোমবারের পুণ্য লাভ হয় প্লাস চতুর্দশীর পুণ্য লাভ হয়। এই দুটো মিলিয়ে এই দিনটিকে শাস্ত্রে বলা হয়েছে অতি পবিত্র এক মহাশুভ শক্তি, মহাশুভ তিথি। এই দিন উপবাস রেখে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা ঢালুন, পঞ্চামৃত ঢালুন, ধ্যান করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। জন্ম জন্মান্তরের পাপ আপনার নাশ হবে, দাম্পত্য সংসার জীবনে শান্তি আসবে, মানসিক অশান্তি দূর হবে, স্বাস্থ্য অর্থকষ্ট আপনার অবসান হবে। শিবপুরাণে বলা আছে, যে ভক্ত শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করে আর যদি সেই তিথি চতুর্দশীর সঙ্গে মিলে যায়, সে জীবন মুক্তির অধিকারী হয়। তাই দ্বিতীয় সোমবার অতি দুর্লভ সোমবার। যদি চতুর্দশীর সঙ্গে মিলে যায়, এটি অত্যন্ত দুর্লভ এবং অমৃত সম সোমবার। এই দিনে শিবকে সন্তুষ্ট করার জন্য যা সম্ভব তাই করুন। অবশ্যই এই দিন উপবাস থাকুন, পঞ্চামৃতে অভিষেক করুন, মহাদেবের বেলপাতা নিবেদন করুন। প্রতিটি বেলপাতায় ওম নমঃ শিবায় মন্ত্র চন্দন দিয়ে লিখবেন, লিখে একটি একটি করে বেলপাতা মহাদেবের পাতায় মাথায় নিবেদন করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, দান ধ্যান করুন। বন্ধুরা, অনেক মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে যে শ্রাবণ মাসে শিবের পুজো করলে স্বয়ং মহাদেব অতি সন্তুষ্ট হন। বিশেষ করে দ্বিতীয় সোমবারে দাম্পত্য সুখ, অর্থভাগ্য, অসুস্থতা থেকে মুক্তির জন্য এই পুজোর মাহাত্ম্য অপরিসীম। মহিলারা দীর্ঘায়ু, স্বামী এবং সংসারের মঙ্গল কামনা করে এই ব্রত পালন করে থাকেন। পুরুষরা যদি পালন করতে পারে অবশ্যই ভালো। নারী পুরুষ একত্রে যদি এই ব্রত করা হয়, অতি সন্তুষ্ট হন মহাদেব, জীবনের সমস্ত বাধাও কেটে যায়। ভোরবেলা ব্রহ্মমূর্তি উঠে পড়ুন, স্নান করে পরিষ্কার পোশাক পরুন। পোশাক যদি হলুদ বা সাদা রঙের হয় তো খুবই ভালো। শিবমূর্তি বা শিবলিঙ্গ থাকলে তার সামনে বসে পুজো করুন। সোমবারে যতটা সম্ভব উপবাস রাখার চেষ্টা করুন। পুজোর উপকরণের জন্য দরকার বেলপাতা 21টি, যদি না পারেন 11টি হলেও অসুবিধা নেই। এর সঙ্গে লাগবে কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি। এই 5টি জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিন। এবারে গঙ্গা জল নিন, তার সঙ্গে একটু পরিষ্কার জলও নিন। সাদা চন্দন নেবেন, ধূপ দ্বীপ নেবেন, ফুল ও আতপ চাল নেবেন এবং দূর্বা ঘাস নেবেন। একটি বেলগাছের পাতা নেবেন, তার সঙ্গে একটু কাঁচা দুধ একটু আলাদা করে রেখে দেবেন, যেটা বাতি দানের সময় লাগবে।
এর সঙ্গে ফল তো আছেই, কলা, আপেল, নারকেল, খেজুর যা পারবেন, তার সঙ্গে একটি শিবের মালা। পুজো করার প্রথমেই আপনি শিবলিঙ্গে গঙ্গা জল ঢালুন। এরপরে দই, দুধ, ঘি, মধু, চিনি দিয়ে যে পঞ্চামৃতটা করেছিলেন সেইটা দিয়ে শিবের অভিষেক করুন। পুনরায় আবার শিবকে পরিষ্কার গঙ্গা জলে ধুয়ে দিন। এবারে একে একে 21টি বেলপাতা নিবেদন করবেন। তার আগে ওই 21টি বেলপাতাতে ওম নমঃ শিবায় নমঃ চন্দন দিয়ে লিখবেন। লিখে একটা একটা করে বেলপাতা মহাদেবের মাথায় দেবেন আর বলবেন ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি বলবেন। ধূপ, দীপ, চন্দন, ফুল দিয়ে মহাদেবকে আরতি করবেন। এবারে বসে জপ শুরু করুন, মহাদেবের জপ। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন 108 বার, যদি পারেন তো অতি উত্তম। এই মন্ত্রটি হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বর পুঙ্গ বন্ধনান বিমুক্ত মুখ্য মা মৃমা। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার পরে শিব পঞ্চাক্ষর মন্ত্র জপ করুন। এই মন্ত্রটি হল ওম নমঃ শিবায় মন্ত্র। এই মন্ত্রটি জপ করুন, করে মহাদেবের মাথায় গঙ্গা জল দেবেন, বিল্বপত্র দেবেন। তার সঙ্গে এই মন্ত্রটি বলবেন ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রং চ ত্রিয়াধুধম ত্রিজন্ম পাপ সংহরং বিল্বপত্রং নিগপ্রিয়ম। সোমবার করবেন বা না করবেন, যদি না করেন সেদিনকে যেন আমিষ খাবার খাবেন না, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস সোমবারটা একদমই খাবেন না। এবার পুজোর সময় যেন ঝগড়া, অশান্তি, উচ্চস্বরে কথা বলা, কারুর দোষ খোঁজা এসব একদম চলবে না। মহাদেবের মাথায় যখন বেলপাতা দেবেন তার আগে দেখে নেবেন সেই বেলপাতা যেন ছেঁড়া না হয়, কোনো রকম কোনো দাগ যেন না থাকে, সেই বেলপাতায় যেন নখের ব্যবহার না হয়। নোংরা বা অশুচি অবস্থায় যেন কখনো পুজো করবেন না। পুজো করার হয়ে গেলে দরিদ্র মানুষকে কিছু দান করুন, চাল, ফল, পোশাক যা পারবেন। পুজোর পরে নিজে প্রার্থনা করুন, হে মহাদেব, আমার সমস্ত কষ্ট তুমি দূর করে দাও। এবারে পুজোর শেষে বেল গাছের নিচে একটি বাতি জ্বালিয়ে দেবেন। যদি বাতি পারেন ভালো, না হলে প্রদীপ জ্বালিয়ে দিন, আরও ভালো। আজকের এই পবিত্র সোমবারে এই নিয়মগুলো মেনে একবার পুজো করে দেখুন, আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করতে পারেননি। আপনি যদি সত্যি সত্যি মহাদেবের কাছে আশীর্বাদ চান তবে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সদ্গুরু শরণম সাবস্ক্রাইব করুন। জয় মহাদেব। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, ভালো থাকবেন। দ্বিতীয় সোমবার পালন করবেন। দ্বিতীয় সোমবার চতুর্দশীর সোমবার, অতি মূল্যবান এই সোমবার।